একটা প্রত্যন্ত গ্রাম, যদি ওখানে গিনিস বুক হয়ে যায় তাহলে ওনার ওই 26-এ ভোটে ওনার বেনিফিটটা থাকবে না। এই হচ্ছে মূল থিওরি, যেখানে আমাকে বসিয়ে নেতৃত্বরা ওই গিনিস বুক থেকে নাম উইথড্র করিয়েছে, কালীঘাটে জমা করিয়েছে, বিভিন্ন প্রশাসনের কাছে জমা করিয়েছে, আইপ্যাক একটা কি জিনিস ছিল তাদের কাছে পর্যন্ত গিয়ে এই সমস্ত করিয়ে হাইট শর্ট করিয়ে তারপরেও ঠাকুর নামিয়ে দিয়েছে। তারপরে বলছে ওই ছোড়ার পুজো করার কি দরকার আছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বিশ্বের বড় দুর্গা ঠাকুরের কি অবস্থা। কোন লোকের হিম্মত ছিল? ওই সরকারকে তো তুমি দেখেছো যে একটা লোককে কথা বলতে দেয়নি। আমি যে এখনো পর্যন্ত 2 বছর সরকারের বিরুদ্ধে, আগের বার সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলাম, সুজয় বিশ্বাস কোনো কেস না খেয়ে থাকতো, 13 গাড়ি পুলিশ আটকে রেখেছিল, তখন কারা ছিল? কেউ ছিল না। আমাকে তো সেই অবস্থার সাথে লড়াই করে তাদের সাথে করতে হয়েছে, কিন্তু কামালপুরের মানুষ বুঝিয়ে দিয়েছে পরে। এই ভোটের সময় কামালপুরের মানুষ কেন, সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ বুঝিয়ে দিয়েছে কি হয় পুজো ঠাকুরের সাথে করতে গেলে। আজকে দেখো দেশ, কাকে দায়ী করবেন? আমি দায়ী করব সরকারকে। সরকার আমাদের গ্রামগঞ্জের পুজোটা ভালো করে হোক, এটা কখনো সে চায়নি। তারা হচ্ছে শহরকেন্দ্রিক, যে সমস্ত নেতারা ছিল তারা শহরকেন্দ্রিক। আমার মনে হয় কল্যাণী ঠাকুরকে বড় করে দেখার জন্যে আমাদের এই ঠাকুরটার পারমিশন দেয়নি, বারবার নাটক করেছে, এখানে পুলিশ দাঁড় করিয়ে রেখেছে, বলেছে পুজো হবে না, সেই বার্তাই দিয়েছে। আর এখানে রং করতে দেয়নি, কখনো বলছে ঠাকুর ছোট করতে হবে, কখনো বলছে পুজো হবে না। এই করে করে আমাদের মানসিকতা যে পুজো করার ইচ্ছা ছিল সেটাও খানিকটা অনেক ভেঙে দিয়েছে। লাস্ট আমরা বুথ এলাকার বা আমাদের কামালপুর গ্রামবাসী আমরা যে সমস্ত দলমত নির্বিশেষে যে পুজোটা আমরা করতে চলেছি, এই পুজোটা গত বছরের যে আয়োজন এবং যে উদ্দীপনার যে উৎসাহ, তার থেকে অনেক গুণ আমরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই পুজোটা আমরা সংগঠিত করব বলে আমাদের পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা, এই পুজোকে ঘিরে রাজ্য সরকারের বিশেষ প্রকল্প হিসাবে নিয়ে যাওয়ার, কি এগিয়ে নিয়ে যাওয়ার আর কি কোনো কি ব্যবস্থা থাকবে, যে পুজোটাকে বিশাল পর্যায়ে পৌঁছে দেওয়ার? হ্যাঁ, এইবার বিশেষ করে যেহেতু একটা সরকার পরিবর্তন হয়েছে পশ্চিমবঙ্গ, বর্তমান পশ্চিমবঙ্গ সরকার সনাতনী সরকার, হিন্দুর কৃষ্টি কালচার তারা বজায় রাখার চেষ্টা করছে এবং বেশি করে একটা বড় করে সাড়ম্বর সহিত যাতে উদযাপিত হয় সেই চিন্তাভাবনা আমাদের বর্তমান সরকারের আছে। আর বিশেষ করে আমাদের এমএলএ সাহেব আমাদের এই অঞ্চলেই তার বাড়ি, সে চাইবে তার অঞ্চলে যে পুজোটা হচ্ছে এটা সাড়ম্বরে বড় করে হোক, এটা সে তার চেষ্টা প্রচুর থাকবে। প্রশাসনিক সহযোগিতা সমস্তভাবে থাকবে, সহযোগিতা সম্পূর্ণভাবে আমাদের এমএলএ সাহেব চেষ্টা করবে, যেহেতু তার হোম অঞ্চলের পুজো। এবার আমাদের একটু যৌথভাবে হচ্ছে, পুরনো কমিটি নতুন কমিটি মিলে মানে একদম মানে ফাটাফাটি ভাবে পুজোটা যাতে হয়, সবাই মিলে আমরা সেটা ভাবে করছি। এর মধ্যে কোনো কেউ বিদ্বেষ থাকবে না, আমরা গেছি সেই ব্যাপারটা এবছর থাকছে না। দর্শনার্থীর উদ্দেশ্যে একটা বার্তা, যে অনেকেই মনে করেছে আর কি যে বিশ্বের বড় দুর্গা হবে, এবার কি বিশ্বের বড় দুর্গা হতে চলেছে? না, এই বছর একটু ওই ব্যাপারটা আমি একটু বলি। এই বছর দেখো, প্রতি বছর বড় দুর্গা করা যায় না। গত বছর যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতির সাথে এবছর আমরা করলাম কি, যে আমাদের যে থিমটা আছে, যদিও বা খুঁটি পুজোর দিনে আমরা ঘোষণা করতাম, তা সত্ত্বেও আমরা অনেকটা বলে দিয়েছি, আরও কিছুটা বাকি থাকবে, সিক্রেট থাকবেই। যেহেতু 112 ফুটের দুর্গা কামালপুরে হয়নি, সেটার কোনো স্বীকৃতি কামালপুর পায়নি। অতএব 2 বছর ধরে কোনো পারমিশনও ছিল না পুজোর। তো এই বছর কামালপুরে উৎসব হবে, 112খানা বিভিন্ন রকমের মানে আলাদা থিমে পুজো। 112তে 112 পুজো দিয়ে আমাদের শেষ হবে। তো এটাই হচ্ছে উৎসব পালন করবে এবছর কামালপুর। গত বছর দেখেছিলাম যে জাঁকজমকপূর্ণ ভাবে খুঁটি পুজো হয়েছিল আর কি, এবছরও কি সেরকমই হবে? এবছর খুঁটি পুজো খুব সুন্দর হবে। আমাদের যে ইচ্ছা আছে অন্তত 4-5 হাজার লোক এখানে জমায়েত করব। খুঁটি পুজোটা কবে হচ্ছে আবার যদি ডেটটা যদি ভালো করে? 8ই জুলাই, আগামী 8ই জুলাই আমরা খুঁটি পুজো করব, সেটা আমাদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের মাধ্যমে, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। 8ই জুলাই বুধবার। সময়টা কি বলছে? আর সময়টা একটুখানি পঞ্জিকা দেখি, ওই 12টার আশেপাশে, 11টা-12টা। কি কি অনুষ্ঠান হবে এখানে? এখানে মোটামুটি একটা প্ল্যান রয়েছে, যদি আমরা ব্লাড ডোনেট ক্যাম্পটার ওইখানে পাই, ব্লাড ডোনেট ক্যাম্প হবে। আর এখানে একটা মতুয়া মহোৎসবের একটা বড় সমাগম হবে, সেটা একটা আমরা করবো। প্রচুর লোকজন আসবে, সব ধর্মের সবাই আসবে। আমাদের হিন্দু সংগঠনের যারা আছে সবাই আসবে, সবাই মিলে একসাথে। আরেকটা জিনিস আপনাকে কোশ্চেনটা করলাম, যে ঠাকুরের উপরে দেখতে পাচ্ছি আমাদের যে শাসক দলের ফ্ল্যাগ উড়ছে, এই নিয়ে কি বলবেন? শাসক দলের, বর্তমান শাসক দলের ফ্ল্যাগটা আমাদের নেমে যাবে, ফ্ল্যাগটা থাকবে না। এটা ধর্ম একটা জায়গায়, এটা আমরা করবো না, আবেগের পরে করেছে। যেহেতু গতবার আমাদের বিজেপি কিছু কর্মীদের ওরা কাজে লাগায়নি,
এখানে তাদের নিমন্ত্রণ করেনি। সেই জন্য এবার যখন সরকার পরিবর্তন হয়েছে সেই আবেগের পরে যে পুজো এবার আমরা করব এবং ওদের নিয়েই করব, আমরা এবার জোর করে থাকলেও থাকবো। গত বছর দেখেছিলাম ঠাকুর তোলার পরে সেই ঠাকুরকে নামিয়ে দেওয়া হয়েছে, এই নিয়ে কি বলবেন? এই তো প্রশাসনের ব্যর্থতা, প্রশাসন দায়ী। ওরাই তো বারবার একবার পুজো হতে দেবো না, বারবার ওরা কেড়ে নিয়ে এসছে, ওরা নামিয়ে দেওয়ার চেষ্টা করেছে। গ্রামের এই পুজো হ্যাঁ, যাতে শহরতলির মানুষের কাছে পৌঁছে যায়, তার জন্য কি এই বাধা দিয়েছিল? 100 বার বাধা দিয়েছিল, যাতে বললাম এই যে কল্যাণী পুজোটা যাতে বড় করে থাকে, আমাদের এই পুজোটা ছোট করে দেখানোর প্রশাসন চেষ্টা করেছে। পুজো তো পুজোই হয়, মা তো মাই হয়, এখানে ছোট বড় ব্যাপারটা একটা কথা আর একটু না বলে পারি না, আজকে দাদারা রয়েছে, ঠিক আছে। গত বছর তোমরা অনেকে প্রশ্ন করেছিলে গ্রিনিস বুক হচ্ছে কি না। তো গ্রিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ড গ্রিনিস বুকে যেটা এখানের অ্যাপ্লিকেশন করা ছিল, সেটা হওয়ার আগে প্রথম শর্ত, মানে এই যে আমাদের যে আগের সিএম ছিলেন, তো তানার যে অ্যাগ্রাশন, মানে নিজেই সমস্ত কিছু করবে, উনি 500 কোটি টাকা বিভিন্ন ক্লাবকে দেন। আমার কামালপুর ক্লাব ওই সরকারি সাহায্য পেত। এখন কি পাচ্ছে? এখন সাহায্য সরকার যদি দেয় তাহলে অবশ্যই পাবে। আগের বছর দেখেছিলাম, আগের সরকার আমাদের সাহায্য দেয়। আগের তো বছর একটা কথা, যখন বলি যে এই গিনিস বুক থেকে উনি নামটা কাটানোর মূল কারণ কি, উনি ইউনেস্কো করবে বলে কার্নিভালকে উনি ইউনেস্কো জমা দিয়েছিলেন। যার কারণে কি হচ্ছে, কামালপুর একটা প্রত্যন্ত গ্রাম, যদি ওখানে গিনিস বুক হয়ে যায় তাহলে ওনার ওই 26-এ ভোটে ওনার বেনিফিটটা থাকবে না। এই হচ্ছে মূল থিওরি, যেখানে আমাকে বসিয়ে নেতৃত্বরা ওই গিনিস বুক থেকে নাম উইথড্র করিয়েছে, কালীঘাটে জমা করিয়েছে, বিভিন্ন প্রশাসনের কাছে জমা করিয়েছে, আইপ্যাক একটা কি জিনিস ছিল তাদের কাছে পর্যন্ত গিয়ে এই সমস্ত করিয়ে হাইট শট করিয়ে তারপরেও ঠাকুর নামিয়ে দিয়েছে। তারপরে বলছে ওই ছোড়ার পুজো করার কি দরকার আছে। সেই জন্যই কি দিদির ছবিটা পাশে লাগিয়েছিলেন? দেখো, দিদির ছবি পুজোটা লাগানোটা একটা mainly করার জিনিস। জন্য আর কি, তুমি মানে- যদি এই জায়গায় কামালপুরে বলো দিদির ছবি লাগানো নিয়ে, কোন লোকের হিম্মত ছিল ওই সরকারকে তো তুমি দেখেছো যে একটা লোককে কথা বলতে দেয়নি। আমি যে এখনো পর্যন্ত 2 বছর সরকারের বিরুদ্ধে, আগের বার সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলাম, সুজয় বিশ্বাস কোনো কেস না খেয়ে থাকতো, 13 গাড়ি পুলিশ আটকে রেখেছিল, তখন কারা ছিল? কেউ ছিল না। আমাকে তো সেই অবস্থার সাথে লড়াই করে তাদের সাথে করতে হয়েছে, কিন্তু কামালপুরের মানুষ বুঝিয়ে দিয়েছে পরে। এই ভোটের সময় কামালপুরের মানুষ কেন, সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ বুঝিয়ে দিয়েছে কি হয় পুজো ঠাকুরের সাথে করতে গেলে। আজকে দেখো দেশপ্রিয় পার্কের ঠাকুর সেই 12 সাল থেকে শুরু করেছে, বড় বড় যত কেউ করতে গেছে, ওনার দরকার ছিল নিজের সব নাম। কেন নাম নিয়ে এখন কোথায় যাচ্ছে, আছেন কোথায় উনি? আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন, আমারই একটা বাড়িতে বলেছিলেন যে কামালপুরে বড় দুর্গা হোক, ওখানে বড় দুর্গা মূর্তি বানাও, মূর্তি হবে এবং বড় মন্দির করার কথা বলেছি। হ্যাঁ। আমরা ইচ্ছা আছে সবাই যদি সাথে থাকে, এবছরই হয়তো মন্দিরের ভিত্তিও আমরা স্থাপন করব। মন্দিরটা আমাদের মাথায় আছে, কারণ কামালপুরে একটা বড় মন্দির নেই। আমরা চাই যে বিভিন্ন জায়গার লোক আসুক, এখানে একটা মন্দির হোক। আমরা সেই দিকে এগোবো, সেই লক্ষ্য আমাদের আছে। কারণ দেখো, একটা প্রশাসনিক বাধা, এত বড় একটা পুজো, প্রায় কোটি টাকার কাছে বাজেট ছিল উইদাউট স্পন্সার, তো সেখানে একটা গ্রামকে শেষ করে দিয়েছে। গ্রামের সাধারণ মানুষের যে পয়সা দিয়ে দিয়ে তিল তিল করে করেছিল, 2 কোম্পানি আসলে তো একটা ফেস্টন ব্যানার পাওয়া যেত, সেখানে কিছু পয়সা আসতো। আমরা সেই জিনিসগুলো করেনি। গত বছর দেখেছি দুটো ধরো মানে বাইরে থেকে যে সমস্ত প্রমোশন করার জন্য আসে তারা ঘুরে চলে গেছে ঠাকুর চলে নামানোর গেছে। সঙ্গে সঙ্গে। মানে এগুলো করেছে এই সরকার কামালপুরের প্রতি, মানে এর আগের সরকার, যেটা বলছি যে অবিচার যদি বলা হয়, সব থেকে বড় অবিচার যদি বলা হয় পুজো সংক্রান্ত ব্যাপার, আজকে অনেকেই মুখ খুলছে। কামালপুর 24 সাল থেকে মুখ খোলা শুরু করেছিল তারা, এখন সরকার বদলানোর পরে অনেকে মুখ খুলছে, কিন্তু আমরা 24 সাল থেকে দেখো, আজকে অনুপ্রেরণা যদি বলো বড় দুর্গাটা যে এত ভালো হয়, বড় দুর্গা যে মানুষের কাছে খিদে আছে, 24 সালে আমরাই শুরু করেছিলাম। দেখো আজকে শুধু আমাদের দেশে নয়, দেশের বাইরে বাংলাদেশের কথা চিন্তা করো, একটা 81 ফুটের দুর্গা মূর্তি তৈরি করছে, রাম মূর্তি তৈরি করছে, তো সেখানেও তাদের কিন্তু সেই আবেগ আছে। বাধা বিপত্তি তো থাকবেই, বড় জিনিসে বাধা বিপত্তি থাকে। দেখো এই সরকারকে আমি ধন্যবাদ জানাবো। আমরা গত বছর বলেছিলাম বড় দুর্গা মানুষের চাহিদা আছে, গঙ্গার পাড়েও করা যায়, সমস্ত ফাঁকা জায়গায় করা যায়, কিন্তু এই সরকার করেছিল কি, সল্ট লেগে মন্দির করার প্ল্যান করেছিল, যেখানে কোটি কোটি টাকার মানে ছেলে মেয়েদের কর্মসংস্থান হতে পারত। কিন্তু এই সরকার এসে কি করলো, গঙ্গা বক্ষকে উন্নতি করার জন্য 60 ফুটের একটা দুর্গা মূর্তি। আমাদের প্ল্যান খারাপ ছিল না, আমরা কিন্তু এখন আমাদের সাথে অনেকটা মিলে যাচ্ছে। আমরা এইসব যুক্তি কিন্তু আমরা বারবার করে বলতাম, হয়তো আমরা গ্রাম থেকে বলছি, আওয়াজটা অনেক দূর পরে যায়, কিন্তু এইগুলো করলে তো ভালো হয়, সবার ভালো হয়। আজকে কিন্তু সেই 60 ফুটের দুর্গা মূর্তি আমাদের নতুন গভর্নমেন্ট এসে, যিনি সাংস্কৃতিক মন্ত্রী আছে, তিনি অলরেডি কিন্তু গঙ্গা বক্ষে মেটেলের মূর্তি করছে। যেন মানুষের চাহিদা আছে বড় জিনিসের, সেটা মানুষ দেখতে পাচ্ছে। তাহলে 2026 আজকে সালে এটাও বলি,
125-এর আমাদের সিএম কে ধন্যবাদ দেব যে 125 আমাদেরও এখানে ছিল। শ্যামাপ্রসাদের মূর্তি তৈরি হচ্ছে 125 ফুট। এখানে বড় মূর্তির ক্ষেত্রেও কোনো বাধা নেই এখন। এটা সব থেকে ভালো যে কামালপুরের থেকেই যে এই যে বড়টা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে আগের সরকারের সাথে যে লড়াইটা শুরু করেছিলাম, সেইটা কিন্তু আজকে মানুষের মধ্যে আস্তে আস্তে করে আসছে। আমাদের দাদা রয়েছে প্রদীপদা, সেটাকে পাথেয় করে আজ শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুটের মূর্তি ঠিক আছে। হচ্ছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারাও ভালো থাকবেন। একটুখানি finishing করে 2 মিনিট পরে করছি আমি। ঠিক আছে ঠিক আছে।